হ্যাঁ সিফাত হ্যাঁ ভাই আছি আমি। আচ্ছা তো আমরা হচ্ছে শুরু করি আমাদের লাস্ট যে ইটা কম্পোনেন্টটা কন্টেন্ট প্রোভাইডার দিয়ে। ওকে ভাই। তো কন্টেন্ট প্রোভাইডারটা কি, আমরা যদি ওই কি বলে আগে কম্পোনেন্ট গুলোর মতো বলি, এটাও একটা কম্পোনেন্ট। অ্যান্ড্রয়েডের যে মেন কম্পোনেন্ট আছে চারটের মধ্যে এটা একটা, যেটা কিনা আমাদের ডেটা শেয়ার করতে সাহায্য করে। ঠিক আছে, এবং এটার ইউজেস যে আমি অনেক বেশি করি এরকম, এটার ইউজেস আমি খুবই খুবই মানে লিমিটেড করি, তবে আমার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনার যেই ধরনের অ্যাপ বানাবেন বা যে অ্যাপ বানাবেন সেটার উপর আসলে ডিপেন্ড করে এখানে আপনার লাগবে কি লাগবে না। তো ধরেন আপনার ফোনের কন্ট্যাক্ট গুলা আপনি ই করতে চান, রিড করতে চান, সেই সব কেসে এই কন্টেন্ট প্রোভাইডার ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি ডেটাবেস অপারেশন করতে চান, ডেটাবেসে ডেটা ক্রিয়েট, রিড, আপডেট এসব করতে চান, ডিলিট, ওইগুলো হচ্ছে আপনি কন্টেন্ট প্রোভাইডারের থ্রুতে করতে পারেন। এখন ওই যেটা বলছি, কন্টেন্ট প্রোভাইডার ওই সেম ভাবে আলাদা একটা ক্লাস বানায় নিতে হয়। যেমন ধরেন আমি একটা ক্লাস বানাইতেছি মাই কন্টেন্ট প্রোভাইডার, এটাও এক্সটেন্ড করবে কারে বলেন? কন্টেন্ট প্রোভাইডার। হ্যাঁ, কন্টেন্ট প্রোভাইডারকে। এখানেই বলতেছে ম্যান্ডেটরি এর কয়েকটা ইয়ে আছে, আবার ওভাররাইড করা লাগবে কিছু, সেগুলো ওভাররাইড করতেই হবে। তো এই যে আমি ওভাররাইড করে দিলাম, এখন কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। আর আমি চাচ্ছি ডেটাবেস রিলেটেড এখানে কাজ করব। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেটার নাম দিলাম ডেটাবেস, যেই কিনা আমার কি হবে, এসকিউএলআইট ডেটাবেস হবে। আপাতত আমি এর নালেবল রেখে দিলাম। আমি ধরে নিলাম যে আমার এইটা নালেবল হইতে পারে, কোনো কারণে ইনিশিয়ালাইজ নাও হইতে পারে। এরপরে শেষে অন ক্রিয়েটের মধ্যে আমার এটা ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে। এখানে দিয়ে দেবো ডেটাবেস, মানে এই জন্য আমার মূলত ওপেন ক্রিয়েট একটা ই আছে, এর ওটা ইউজ করতে পারি। কিন্তু এই জিনিসটা অনেকদিন ধরে কাজ করি, তো এসকিউএল ডেটাবেস নিয়ে অলওয়েজ রম নিয়ে কাজ করি। নরমালি ধরেন আমি এখানে ধরে নিলাম অন্য একটা ফাংশন বানাইছি, যে ফাংশনের মধ্যে ওই ডেটাবেসটা ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, আমার এই ফাংশনটার কাজ হইতেছে গিয়া ডেটাবেস ইনিশিয়ালাইজ করে দেয়া। আমার একটা এসকিউএলাইট ডেটাবেস রিটার্ন করে দেবে। আচ্ছা, এটা এত কষ্ট করবো নাকি ওই লিখে দেবো এখানে? দিয়ে দিই। ও আরেকটা বিষয়, এটা তো বার হইতে হবে, এবং আপনার এইখানে ক্রিয়েট ফাংশনটা দেন। অন্য জায়গায় যে ক্রিয়েট ফাংশন গুলো ছিল ওগুলো কিন্তু কোনো রিটার্ন টাইপ ছিল না, এটা কিন্তু রিটার্ন টাইপ আছে কন্টেন্ট প্রোভাইডারে। রিটার্ন টাইপ কি বলি, ট্রু অর ফলস হইতে হবে।
আমি এখানে চেক করে দেখবো আমার ডেটাবেসটা নাল আছে কিনা। যদি নাল না থাকে তাহলে ট্রু যাবে, নাল থাকলে ফলস যাবে। ঠিক আছে? যদিও এখানে ডেটাবেস ইনিশিয়ালাইজেশনটা হয় নাই, এটা আপনার মানে দেখে ইনিশিয়ালাইজ করতে হবে। নাম না থাকলে ট্রু যাবে। হ্যাঁ, এই ইনিশিয়ালাইজটা কিন্তু ঠিক নাই, এটা মাথায় রেখেন। কিন্তু আমি জাস্ট মানে এখন দেখানোর পারপাসে দেখাইতেছি। এরপরে এখানে যে ধরেন আমার যেসব কোয়েরি করা দরকার সেসব কোয়েরি করে আমি রিটার্ন করে দিতে পারি। আমার ওই ডেটাবেস যেটা আছে ওইটার থেকে ধরেন কোয়েরি আমার যে টেবিলের নাম এখানে দিলাম। এরপরে আমি কি, কি চাই, বাকি জিনিসপত্র কলাম কি, কি হবে বা আমার হচ্ছে আর্গুমেন্ট কি, কি থাকবে এইসব দিলাম। এই জিনিসগুলো নিয়ে একটা কল আসছে, একটু লাইনে থাকেন তো। হ্যাঁ শিওর ভাই। না, কল দেখা যায় ওই রুম থেকে দিছে। আচ্ছা, বা ওই করতেছে, দুষ্টুমি করতেছে, এই জন্য তাড়াতাড়ি শেষ করার জন্য কল দিতেছে। আমরা তাড়াতাড়ি শেষ করবো। এইভাবে বাকি জিনিসগুলাও ওইভাবে কাজ করে এবং এই প্রোভাইডারটারে আপনার অবশ্যই ম্যানিফেস্টের মধ্যে দেখাই দিতে হবে। এই যে প্রোভাইডার দিয়ে, ঠিক আছে? একটা অথরিটি দিতে হয় আর নেমের মধ্যে আমার যে প্রোভাইডারটা সেটাকে দিতে হয়। এখন এই অথরিটি জিনিসটা কি এটা আপনি স্টাডি করবেন, এটা আমি আগে বলবো না। দেন আপনি স্ট্রিং জিনিসটা স্ল্যাশ না অথরিটি। স্ট্রিংটা স্ল্যাশ অথরিটি যে থাকবে এরকম না, এখানে অন্য কিছু হইতে পারে। এখানে কি ভ্যালুটা দিব এবং কেন দিব এই জিনিসটা আপনি ই করবেন, ঘাটাঘাটি করবেন, যে অ্যান্ড্রয়েড অথরিটিস এর মধ্যে ওকে ভাই। হ্যাঁ, এখানে আমরা মূলত কি দেই বা কেন দেই এটা নিয়ে আপনার স্টাডি করতে হবে। তাহলে বলেন আজকে যেসব টাস্ক গুলা দেওয়া হলো সেটা কি কি? আপনার লেআউট গুলা নিয়ে দেখতে হবে, যে এই যে লেআউট গুলো আছে লিনিয়ার, রিলেটিভ। তিনটা লেয়ারের হ্যাঁ, দিয়ে ওই তারপরে কাজটা আর হচ্ছে কম্পারিজন। দেন ওই লেআউট গুলা দিয়ে ওই কাজটা করতে হবে। এরপরে আপনার হচ্ছে করতে হবে কি বলেন? ওই যে ভাই রেসপন্সিভ, আমি কিছু টুকিটাকে আমরা লিখে রাখছি। হ্যাঁ, কোনো ফন্ট না পেলে কেমনে বাই করতে হবে, রেসপন্সিভ করার ব্যাপারটা। এক্স্যাক্টলি ওইখানে যেই ডিজাইনটা আছে ফিগমাতে যেটা আপনার সাথে শেয়ার করছি ওই সেম একটা ডিজাইন আপনি করবেন। তিনটা লেআউট আর দিই, তিনটা আর ডিজাইন করবেন। সো আর ভাই আজকে যেমন সার্ভিসের ইয়াগুলা ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, বাউন্ড, স্টার্ট হ্যাঁ, কমান্ড, বাইন্ড, এবং ডিস্ট্রয়। এবং হচ্ছে শুধু ওইটা না, আমি একটু বলে দিই আগে আর কি কি করবেন। এরপরে করবেন আজকে যে কম্পোনেন্ট গুলা নিয়ে কথা বললাম, যে তিনটা কম্পোনেন্ট নিয়ে সার্ভিস, এরপর হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, এরপর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। এই তিনটারই ডিটেলস স্টাডি করবেন একদম, মানে ডিপ লেভেলে ঢুকে যতটুকু আপনি ঢুকতে পারেন। তারপরে যেখানে যেখানে কনফিউশন থাকবে সেটা আপনি আমাকে কালকে বলবেন, আমরা ওগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? জি ভাই। আজকে আর কোনো কোশ্চেন আছে বলেন, কোশ্চেন থাকলে। হ্যাঁ, তবে সার্ভিস, ব্যাকগ্রাউন্ড আর হয়ে যাচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। হ্যাঁ, আর ভাই ডিপ স্টাডিজ এর জন্য কি ওই এখন কি পিডিএফ কিভাবে ফলো করবে এগুলো কি মানে বলে দিবেন, নাকি আমি টিল নাও আজকের যেগুলো নিজের করি তারপর ওই পরে যে প্ল্যান গুলা বা যাগুলা এগুলা আজকে পরে? আজকের গুলো আপনি আগে এইভাবে করতে থাকেন, আমি আপনাকে বই শেয়ার করে দিয়ে বলে দেবো হ্যাঁ যে হ্যাঁ। কিভাবে কি করবেন। ও আর জি জি। আরেকটা জিনিস, ওই যে রেসপন্সিভ ডিজাইন যে করবেন শুধু ডিজাইন নিয়ে না, কিন্তু ওইখানে আরেকটা পোর্শন আছে। সেটা কি? সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যে ইনপুট নিলেন, হুম। ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে কি ইনপুট নিলেন ওইটা লগইন ট্যাবের মধ্যে দেখাইতে হবে প্রিন্ট করে। হ্যাঁ হ্যাঁ, লগ ইন প্রিন্ট করে ওইটাতে ইয়াতে দেখাবে, যে কি জানি বলছিলেন টোস্টারের মধ্যে দেখাতে হবে। হ্যাঁ, একটা টোস্ট টোস্ট টুস্টের টোস্ট। টুস্টের মধ্যে দেখাইতে হবে। টুস্টটা খুবই ইজি, কিছুই না, জাস্ট ধরেন যে এখানে একটা টোস্ট দেখাইতে চান, তাহলে টোস্ট ডট মেক টেক্সট, এখানে একটা কনটেক্সট পাস করতে হয়। যেহেতু আমি অ্যাক্টিভিটির মধ্যে আছি দিস দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি কি মেসেজটা দিব সেই মেসেজটা দিতে হয়, মাঝখানে প্যারামিটার আর লাস্টে প্যারামিটার দিতে হয়। এটা কত সময় ধরে দেখাবে স্ক্রিনের মধ্যে, শর্ট টাইমের জন্য নাকি একটু লং টাইমের জন্য। এখানে আছে শর্ট, আছে লং, এই দুইটা। দেন
লাস্টে যে শো নামে একটা ফাংশন আছে এটার কল দিয়ে দিতে হবে। তাইলেই আপনার এই যখন এই ফাংশনটা কল হবে তখন এই যে এই মেসেজটা প্রিন্ট করে দিবে এরকম। অন আপনার ওই ক্রিয়েটে অন পেজে না, ওটা তো আপনি করবেন লগইন বাটনে ক্লিক করলে তখন। তো আমি জাস্ট বুঝাইলাম যে এটা কিভাবে টুলসটা কিভাবে কল দেয়। বুঝছি ভাই। সো ফার আমরা তাহলে ক্লোজ করি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই। আর ওই যে আরেকটা জিনিস যেটা আপনাকে আমি আবারও বলে দেই, যদি আপনি সংকোচ করে বসে থাকেন বা ভয় পাইয়া বসে থাকেন, তাহলে কিন্তু আপনি আমার থেকে নিতে পারবেন না যেটা আমি দিতে চাই আপনাকে। আমার থেকে নেওয়ার জন্য আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে অনেক কিছু। জি ভাই অবশ্যই। তো আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।